এই মুজিব বাহিনীর ট্রেনিং এর সমস্ত অবকাঠামো প্রশিক্ষণ সহায়তা দিছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ, এবং এই সিআইএ এর টাকাটা আসছিল ইসরায়েল থেকে। ইসরায়েল থেকে বাংলাদেশের পাহাড়ি 3টা জেলা রাঙামাটি, বান্দরবন আর খাগড়াছড়ি, যেটাকে চিটাগাং হিল ট্র্যাক্স বলা হয়, সেটা নিয়ে 1971 সালের পর থেকে একটা অশান্তি চলে আসতেছে। এই অশান্তির কারণ কি, এর ব্যাপকতা কত দূর, আর এর সমাধানই কি? হিল ট্র্যাক্স অশান্ত হয় 71 সালের পর, নতুন বাংলাদেশের সংবিধান প্রণয়নের সময় থেকে, আর একটু ভালো করে বলা যেতে পারে যে 1971-এর যুদ্ধের সময় থেকে। এই নিয়ে সাপ্তাহিক বিচিত্রায় 1984 সালে চিন্ময় মুৎসিদ্দি একটা আর্টিকেল লিখে খুব সাড়া ফেলছিল। সে আর্টিকেলটার শিরোনাম ছিল পার্বত্য চট্টগ্রাম অশান্ত কেন। এইটা সাহেব পাতাটা একটু দেখান। উনি লিখতেছেন, 72-এর শাসনতন্ত্র প্রণয়ন পর্যন্ত সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমা উপজাতি জনগণের বঞ্চনা সংকটের অবসান ঘটাবার শাসনতান্ত্রিক রূপকল্পের জন্য প্রচেষ্টা চালান, কিন্তু উপজাতি জনগণের জন্য কোনো প্রকার শাসনতান্ত্রিক নিরাপত্তা আদায়ে তিনি ব্যর্থ হন। জনসংহতি সমিতির অনেক নেতাকর্মী এমন মত পোষণ করেন যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে পার্বত্য চট্টগ্রামের উপজাতি সমস্যার সমাধান হতে পারে না। অন্যদিকে মুক্তিযোদ্ধা নামধারী এক শ্রেণীর বাঙালি পার্বত্য চট্টগ্রামে ত্রাসের রাজত্ব চালায় যাচ্ছিল, হত্যা, লুণ্ঠন, নারী ধর্ষণ, জমি দখল ইত্যাদি চালাচ্ছিল নির্বিবাদে। বারবার জানানো সত্ত্বেও এইসব নৃশংস কর্মকাণ্ড দমনের চেষ্টা সরকারিভাবে করা হয়নি। তাহলে শুরু হয়েছে 1971 সাল থেকে। ইন্ডিয়া মনে করতো যে এইখান থেকে 7 সিস্টার্সে অস্ত্র যায় মিজো বিচ্ছিন্নতাবাদীদের কাছে, তাই এদিক দিয়া রয়ের তত্ত্বাবধানে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স পাঠায়। 1971-এর সাথে ছিল মুজিব বাহিনী। তারা সাধারণ মানুষকে মাইরা কাইটা গ্রামের পর গ্রাম জ্বালায় দেয়। এটা আমি আলাপ করছি আগের একটা এপিসোডে, এই যে এপিসোড দেখে নিয়েন, তাও আলাপটা আবার করি। আসেন দেখি 1971 থেকে কিভাবে এই অশান্তিটা শুরু হইল। ভারতের তরফ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংশ্লিষ্টতার একটা বড় উপাদান ছিল একটা বিশেষ বাহিনীকে পার্বত্য চট্টগ্রাম দিয়ে অপারেশনে পাঠানো। এইটা করতে চাইছিল। এই বাহিনীর নাম ছিল স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স। এটা ছিল রয়ের একটা ফোর্স। জেনারেল উবান ছিলেন এই ফোর্সের প্রথম ইন্সপেক্টর জেনারেল। 1962 সালের শেষ দিকে এই ফোর্সটা গড়ে ওঠে। 71 সালে এই জেনারেল উবানি ছিল মুজিব বাহিনীর প্রশিক্ষক। মুজিব বাহিনী কি ছিল জানেন তো? ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যৌথ গেরিলা বাহিনী। এটা কিন্তু যুদ্ধ করেনি। আর আজকে তারা মুক্তিযুদ্ধের সিপাহসালার হয়ে গেছে। এই যে ফজা পাগলা, এও মুজিব বাহিনীর কমান্ডার ছিল। উবান শুধু মুজিব বাহিনীর প্রশিক্ষক ছিল না, রক্ষী বাহিনীরও প্রশিক্ষক ছিল। পার্বত্য চট্টগ্রামে চূড়ান্ত অপারেশনের সময় কেবল মুজিব বাহিনী না, স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের নামের ওই আনকনভেনশনাল বাহিনীকে ভারতীয়রা পার্বত্য চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে ঢুকায় দেয়। এই ফোর্সের দায়িত্ব ছিল চট্টগ্রামে ভারত নিয়ন্ত্রিত মিজোরাম এবং নাগাল্যান্ডের স্বাধীনতা সংগ্রামীদের খুঁজে বের করা এবং নিশ্চিহ্ন করে দেওয়া। এখানেই শেষ না। এই মুজিব বাহিনীর ট্রেনিং এর টাকা কে দিছিল জানেন? অনেক সারপ্রাইজ। এই মুজিব বাহিনীর ট্রেনিং এর সমস্ত অবকাঠামো প্রশিক্ষণ সহায়তা দিছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ, এবং এই সিআইএ এর টাকাটা আসছিল ইসরায়েল থেকে। ইসরায়েল থেকে মুজিব বাহিনীর প্রশিক্ষণ কাজে ব্যবহৃত দেরাদুনের অবকাঠামোর প্রায় সবই সিআইএ এর টাকা, যেটা আসলে আসছিল ইসরায়েল থেকে। এবং এই অবকাঠামোটাকে ব্যবহার করা হয় স্পেশাল ফোর্সকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। হাসিনা কথায় কথায় এখন আমেরিকারে গেলায়, ইসরায়েলকে গেলায়, তাই না? কারণ আমেরিকা ট্রেনিং এ মধু আসছিল। আওয়ামী লীগ প্রচার করে না যে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল আমেরিকা, বলে না দেখেন ট্রেনিং তাইলে কেন দিছিল? ট্রেনিং দিছিল যেন এই মুক্তিযুদ্ধ বামপন্থীদের হাতে চলে না যায়। যাই হোক, স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের সাথে মুজিব বাহিনীর পার্বত্য চট্টগ্রাম দিয়ে অভিযান শুরু হয় নভেম্বরের শেষে। ওরা ত্রিপুরা রাজ্য থেকে পার্বত্য চট্টগ্রামের পানছড়িতে প্রবেশ করে। তো চাকমারা ভাবে যে বাহ, এরা তো আসছে আমাদের স্বাধীন করে দিতে। ওরা অভ্যর্থনা জানাইতে চায়। একটা খাসিও সাথে নিয়ে গেছিল। মুজিব বাহিনী আর স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এই খাসিটা নিছে, কিন্তু অভ্যর্থনাকারী যারা আসছিল সবাইকে হত্যা করছিল। এরপর তারা পানছড়ির পাহাড়ি গ্রামগুলোতে হামলা শুরু করে, বাড়ি ঘরে লুটপাট চালায়, আগুন লাগায় দেয়, সামনে যাকে পায় তাকেই খুন করে এবং মেয়েদেরকে ধরে ধরে ধর্ষণ করে। তাদের সেই হামলায় সেদিন পানছড়িতেই 32 জন নিহত হয়। তারপরে পানছড়ি থেকে তারা খাগড়াছড়ির দিকে রওনা হয়। যাওয়ার পথে তারা 176টা বাড়িঘর জ্বালায় দেয়। 14 ডিসেম্বরেও তারা 22 জনকে হত্যা করে, পাহাড়ি জনগণ। এই ছিল আওয়ামী লীগের মুজিব বাহিনীর মুক্তিযুদ্ধ।